প্রায় 6 বছর পর হাওড়ার বাড়ির কীর্তনে গেলাম। বাবা নিতে এসেছিল। চৈত্র মাস, ট্রেনে বিশাল ভিড় ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এই ট্রেনটা তো ভুটুর আবার বুলেট ট্রেন। যাই হোক, এবার একটু কীর্তন সম্পর্কে বলি। ভাগবত পাঠ থেকে শুরু করে নাম কীর্তন, সন্ধ্যা আরতি, রাসলীলা, নগর কীর্তন, জলখেলি আর সবশেষে বাউল গান, যেটা কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। ছোটবেলায় কীর্তন আমার কাছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের থেকেও বড় অনুষ্ঠান মনে হতো। সকাল, সন্ধে, রাত শুধু জামা বদলাতাম। কি সাজের বাহার ছিল। পরীক্ষা থাকতো বলে মাইক আসতে দিতে বলতো আমার দাদু। ধুর, তোর পরীক্ষার নিকুচি করেছে, আগে কীর্তন। এমনকি ছোটবেলায় সবাইকে থ্রেডও দিতাম, একদম মন্দিরে ঢুকবি না, এটা আমার দাদুর মন্দির, আমি পারমিশন দিলে তবেই ঢুকবি। এখনো ও বাড়ি গেলে আমায় সবাই রাগায় এই কথাটা নিয়ে। বাড়ি ঢোকার পরই দুই পিসি এসে হাজির। দাদু একটা সময় অনেক খাটাখাটনি করেছে এই মন্দিরের পিছনে, শ্রীরাম দেবনাথ, যাকে এক নামেই বাঙালপাড়ায় সবাই চেনে। আজ দাদু নেই, তবে সব দেখতে পাচ্ছে ওপর থেকে। ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই হচ্ছে। রাসলীলায় মহাদেবের পারফরমেন্স তো দেখেছো, এক এক করে কীর্তনের সব ভিডিও শেয়ার করব।